ইসরে প্রাক্তন শাহিদ কাপুরকে পাত্তাই দিল না করিনা কাপুর খান। এদিকে সেই টিনা এবং রাহুল জুটি আবারও একসঙ্গে দেখা মিলল অ্যাওয়ার্ড শোতে। তার পরবর্তীতেই অচমকাই সৃজিতার ফটোতে উঠে গেলেন আদিত্য রয় কাপুর। কি ঘটল নতুন অ্যাওয়ার্ড শোতে এবং কারা এলেন, কি পরে এলেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শোতে গতকাল রাতেই প্রথমে আসতে দেখা গেল বলিউডের ডিভা অভিনেত্রী করিনা কাপুর খানকে। সোনালী রঙের ভারী কাজ করা একটা ফুল গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী করিনা কাপুর খানকে। সঙ্গে গলায় একটা ছোট্ট নেকলেসও পরেছিলেন এই অভিনেত্রীর লুকে ফিদা হয়েছেন সকলেই। অনেকে তার বয়স নিয়েও অনেক কথা বলেছে এই কমেন্টে। এদিকের পরবর্তীতেই রাহুল এবং টিনাকে একসঙ্গে দেখতে পাওয়া গেল। সেই পর্দার রাহুল এবং টিনা অর্থাৎ শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জিকে একেবারে ম্যাচিং করে কালো রঙের ড্রেস পরেই আসতে দেখতে পাওয়া গেল অ্যাওয়ার্ড শোতে। কালো রঙের সুন্দর শাড়ি পরে এসেছিলেন রানী, অন্যদিকে কালো রঙের স্যুট প্যান্ট পরেই হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ অভিনেতা শাহরুখ খান। এর পরবর্তীতেই সৃজিতার সঙ্গে দেখতে পাওয়া গেল অভিনেতা আদিত্য রয় কাপুরকে। সৃজিতার ফটোর মধ্যেই হঠাৎই অচমকা এসে তাকে সারপ্রাইজ করে দিয়েছেন আদিত্য, যদিও তাকে বেশিক্ষণ পাত্তা দেননি আদিত্য রয় কাপুর। সৃজিতাও তেমনভাবেই তাকে ইগনোর করেছেন ভালোভাবেই, তাই জন্যই তো তারা তাড়াতাড়ি চলে আসেন একে অপর থেকে। পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বিগ বসের প্রতিযোগী এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোনিয়া ভানসালকে। একটা সুন্দর সাদা রঙের শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে এই গ্ল্যামারাস কুইনকে। হট অবতার নিয়েই এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সোনিয়াকে। গলায় হীরের নেকলেসও পরেছিলেন অভিনেত্রী সোনিয়া ভানসাল। পরবর্তীতে সারারা গার্ল খ্যাত অভিনেত্রী শামিতা শেঠিকেও আসতে দেখা যায় এই জনপ্রিয় অ্যাওয়ার্ড শোতে। তাকে সাদা রঙের একটা সুন্দর গর্জিয়াস শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। গলায় সাদা রঙের পুঁতির একটি সুন্দর স্টোনের নেকলেসও পরেছিলেন অভিনেত্রী শামিতা শেঠি। শামিতার শাড়ির লুক দেখে অনেকেই ক্রাশ খেয়েছে 43 বছর বয়সী এই অবিবাহিত অভিনেত্রীর উপরে। এদিকের পরবর্তীতে শাহিদ কাপুরকেও দেখতে পাওয়া গেল কালো রঙের একটা সুন্দর সেট পরে এই অনুষ্ঠানে আসতে। সেখানেই করিনা কাপুরকে দেখতে পাওয়া গেল শাহিদকে একেবারেই ইগনোর করে যেতে। প্রাক্তনকে মনেই করলেন না অভিনেত্রী করিনা কাপুর খান, যথারীতি ইগনোর করতে দেখা গেল এই অনুষ্ঠানে অভিনেত্রী করিনাকে। অন্যদিকে শাহিদকেও তেমনভাবে ইগনোর করতে দেখা গেল। এদিকে নয়নতারাকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে। একটা সুন্দর সিল্কের শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারাকে। বলিউডেও তিনি আত্মপ্রকাশ করেছে জওয়ান সিনেমার মাধ্যমে শাহরুখের বিপরীতে। অভিনেত্রীর শাড়ির লুক দেখে অসম্ভব সুন্দর লেগেছে। অভিনেত্রীকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এদিকে পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। একটা ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সানিয়া মালহোত্রাকে। বরাবরের মতোই হট এবং গর্জিয়াস লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের এই সুন্দরী সানিয়া মালহোত্রাকে। সানিয়ার এই লুকে 10-এ কত দেবেন তাকে আপনারা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এদিকের পরবর্তীতে হাজির হতে দেখা যায় জান্নাত গার্ল খ্যাত অভিনেত্রী সোনাল চৌহানকে। সাদা রঙের একটা সুন্দর পাড়ের গর্জিয়াস কাজ করা শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সোনালকে। সঙ্গে গলায় পার্লের কিছু নেকলেসও পরেছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। সোনালকে আপনাদের কেমন লেগেছে এবং এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কাকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।